হেই গাইস, এই ভিডিওতে আমরা এইচটিএমএল এর বিভিন্ন রকমের ইনপুট নিয়ে কাজ করতে শিখব। তো প্রথমেই আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইলটার নাম দিচ্ছি inputs.html এবং এখানে বেসিক একটা স্ট্রাকচার বা স্কেলেটন তৈরি করে নেব। এর জন্য এক্সক্লামেশন ট্যাব এক্সক্লামেশন সাইন দেওয়ার পর এভাবে ট্যাব চাপলে আমাদের জন্য একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবে। তো একটা টাইটেল দিয়ে দিচ্ছি, লেটস সে ইনপুটস, এবং এখানে একটা h2 দিচ্ছি ইনপুটস। হ্যাঁ, তারপরে এই ফাইলটাকে ব্রাউজারে দেখার জন্য আমরা লাইভ সার্ভারের মাধ্যমে জিনিসটাকে ওপেন করব। তাহলে এই যে আমাদের ফাইলটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে। তো ইনপুট নেওয়ার জন্য একটা ট্যাগ আছে ইনপুট নামে, এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ। তো এই সেলফ ক্লোজিং ট্যাগের এই যে ফরওয়ার্ড স্ল্যাশটা দেয়া হয় প্রথম মানে ফার্স্ট ট্যাগটাতেই, ট্যাগ নামের সাথেই যে ফরওয়ার্ড স্ল্যাশটা দেয়া হয় এটা হচ্ছে অপশনাল। আমার এই ভিজুয়াল স্টুডিও কোডে প্রেটিয়ার নামে একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, তার জন্য এই জিনিসটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এটা দিলেও হবে, না দিলেও হবে। তো এইখানে যেহেতু আমরা এটা নিয়ে নিছি ইনপুট, এখানে দেখাচ্ছে যে আমরা এখানে কিছু একটা নিতে পারবো। তো আমরা তো এখানে বলে দেই নাই যে কোন ধরনের ডেটা নিব বা কি ধরনের ইনপুট ইউজার দিতে পারবে। তো এটা দেওয়ার জন্য ইনপুট ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে টাইপ, এবং এখানে আমরা স্পেসিফিক ভাবে বলে দিতে পারি যে আমাদের কোন জিনিসটা দরকার। এখানে আমরা ইনপুট টাইপ টেক্সট দিতে পারি, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিতে পারি, ইমেইল দিতে পারি। তো আমরা যদি কিছুই না দেই তাহলে বাই ডিফল্ট হচ্ছে টেক্সট নেওয়ার একটা অপশন দেয়। কিন্তু এখানে যদি আমরা টাইপ অন্য কিছু বলে দেই, লেটস সে পাসওয়ার্ড, তাহলে এখানে পাসওয়ার্ড নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমি চাচ্ছি যে এখানে কি ইনপুট নেব সেইটা যাতে আমাদের ইউজার আসলে দেখে। তো এই কাজটা করার জন্য এই ইনপুট ট্যাগটার আরেকটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটা হচ্ছে প্লেস হোল্ডার। তো এখানে আমরা বলে দিতে পারি যে এই জায়গায় যখন কোনো ইনপুট থাকবে না, এরকম ফাঁকা থাকবে, তখন এখানে দেখাবে যে এই কিছু একটা টেক্সট দেখাবে। তো এইখানে আমরা বলে দিচ্ছি ইন্টার ইয়োর নেম। হ্যাঁ, তো যেহেতু আমরা নেম নিচ্ছি তাহলে এটা তো আসলে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, আমরা টেক্সট দিতে পারি। তো এখানে দেখছেন যে এখন তো কোনো ভ্যালুই নেই, আমরা কিছু ইনপুট দেই নাই, এর জন্য এখানে একটা প্লেস হোল্ডার দেখাচ্ছে। যে প্লেস হোল্ডারটা আমরা এখানে বলে দিছি যে এই প্লেস হোল্ডারটা দেখাও। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা এখানে ইনপুট লেখা শুরু করতেছি, তখন তো আমরা বুঝতেছি না যে আমরা কি ইনপুট দিচ্ছি, তাই না? আমরা তো প্রথমেই দেখছি যে নেম দিচ্ছি, কিন্তু এখন তো আমরা কিছু দেখতে পারতেছি না। এর জন্য এইচটিএমএল এ আরেকটা ট্যাগ আছে যার নাম হচ্ছে লেবেল। হ্যাঁ, এই লেবেলের একটা অ্যাট্রিবিউট আছে ফর নামে। তো এইখানে আমরা বলে দিচ্ছি যে কোন ইনপুটটার জন্য আমাদের এই লেবেলটা। তো এখানে আমি নেমের জন্য নিচ্ছি এবং এইখানে বলে দিচ্ছি এন্টার ইয়োর নেম। তো যখন আমরা এখানে বলে দিচ্ছি এন্টার ইয়োর নেম, তো এই লেভেলটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি চাচ্ছি যখন ইউজার এইখানে ক্লিক করবে তখন যাতে এইটাতে সিলেক্ট হয়ে যায়। তো এইখানে যেহেতু ফর নামে একটা অ্যাট্রিবিউট আছে যার ভ্যালু হচ্ছে নেম, তো যে ইনপুটটা আমরা ফোকাস করতে চাচ্ছি তার একটা আইডি দিতে হবে ওই সেম নামে, তো নেম। তাহলে যদি এখন আমরা এখানে সিলেক্ট করি বা ক্লিক করি তাহলে এই জিনিসটা কিন্তু নেম ইনপুটটাতে ফোকাস করতেছে। তো এখন তো আমরা আসলে শুধু টেক্সট নিয়ে কাজ করবো না, আমরা অনেক অনেক রকমের জিনিস নিয়ে কাজ করতে পারি। আমাদের পাসওয়ার্ড লাগতে পারে, আমাদের ফাইল লাগতে পারে, হ্যাঁ, তারপর আরো অনেক জিনিসপত্র লাগতে পারে। তো এই জন্য পাসওয়ার্ডের দরকার। তো এন্টার ইওর পাসওয়ার্ড, তো এটা আমরা কিসের জন্য নেব? পাসওয়ার্ড। যেহেতু আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিছি তাহলে আমাদের আইডিটাকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তো এখন যদি আমরা যাই তাহলে এখানে ক্লিক করতেছি ঠিকই আছে, বাট লিখতেছি তো এখানে দেখাচ্ছে যে এন্টার ইওর নেম, এবং এটা তো পাসওয়ার্ড হয়ে যাচ্ছে না। কারণ কি? কারণ এখানে আমরা বলে দিই না যে এটা হচ্ছে একটা পাসওয়ার্ড টাইপ, আর এইখানে এখনো নেমই আছে। এখানে আমরা যদি বলে দিই যে পাসওয়ার্ড নাও, তাহলে সুন্দরভাবে কিন্তু পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে। তো এখন আমাদের যদি ফাইল নেওয়ার দরকার হয়, লেটস আমরা যখন ফেসবুকে ফটো আপলোড করি তখন কি নেই? আমরা কিন্তু ফাইল নেই, তাই না? তো এর জন্য আমরা এখানে দিতে পারি এন্টার লেটস আপলোড আ ফাইল। তো এটা আমরা কিসের জন্য নিব? ফাইল। তো এইখানে আমরা টাইপটা বলে দিব হচ্ছে ফাইল, এবং প্লেস হোল্ডার যখন আমরা ফাইল নিয়ে কাজ করব তখন এই প্লেস হোল্ডারটা দেওয়া যাবে না।
এবং এখানে আইডি অবশ্যই হবে ফাইল। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই যে ফাইল নিয়ে একটা অপশন দেখাচ্ছে। লেটস সে আমাদেরকে এরকম আরো অনেকগুলো অপশন আছে। আমি যদি কমেন্ট আউট করি তাহলে এরকম টাইপগুলো আমরা দিতে পারি হচ্ছে ফাইল, তারপরে ডেট, তারপরে ডেট টাইম, হ্যাঁ এরকম জিনিসপত্রগুলা। ডেট টাইম লোকাল, মান্থ, টাইম, উইক, টেল, নাম্বার, ইমেইল। লেটস আমাদেরকে ইমেইল নেওয়ার দরকার হবে, তাহলে কি করব, তাহলে এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে এখানে আমরা ইমেইলের জন্য নিচ্ছি এবং এন্টার ইওর ইমেইল, এবং এখানে আমরা বলে দিচ্ছি যে এন্টার ইওর ইমেইল অ্যাড্রেস, এবং এই জিনিসটা আমরা বলে দিচ্ছি হচ্ছে ইমেইল, এবং টাইপে তো অবশ্যই বলে দিতে হবে যে ইমেইল। তাহলে এখানে এই যে ইমেইল, এটা হচ্ছে কিন্তু ইমেইল টাইপ। তো এরকম অনেকগুলো অপশন হইতে পারে। তো আমরা আরো কিছু ইনপুট নেই। এখানে আমরা নিব হচ্ছে এন্টার ইওর ফেভারিট কালার। তো এখানে বলছি হচ্ছে ইনপুট টাইপ কালার। এটা কিসের জন্য হবে, কালারের জন্য, যেহেতু আইডি চেঞ্জ করছি অতএব আমাদেরকে ফরের ভ্যালুটাও চেঞ্জ করে দিতে হবে। তো এখন আমরা এখানে ক্লিক করতেছি, তো এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারতেছি। তো বাই ডিফল্ট এখানে কোনো কিন্তু ভ্যালু নেই। আমি চাচ্ছি যখন ইউজার এইখানে আসবে এই জিনিসটা অটো ফোকাস হবে এবং এইখানে একটা ভ্যালু থাকবে। তো সেই জন্য অটো ফোকাস করার জন্য এইখানে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটে কোনো ভ্যালু দিতে হয় না। অটো ফোকাস নামে একটা অ্যাট্রিবিউট আছে যার কোনো ভ্যালু নাই, এটা একটা এমটি একটা। তো যখন আমরা রিলোড দিতেছি বা এই পেজে প্রথমবারের জন্য আসতেছি তখন কিন্তু এই জিনিসটা অটোমেটিক্যালি ফোকাস করতেছে। তো আমি চাচ্ছি পাশাপাশি একটা ভ্যালু দেওয়া থাকবে। তো ভ্যালুর মাধ্যমে আমরা বলে দিতে পারি লেটস সে কোনো একটা নাম, হ্যাঁ ডিফল্ট নেম, লেটস সে ডিফল্ট ইউজার, এখানে এই যে ভ্যালুটা। তো আমরা যখন চেঞ্জ করবো তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হচ্ছে, কিন্তু যখন বাই ডিফল্ট আমরা পেজে লোড করতেছি বা পেজে লঞ্চ করতেছি তখন কিন্তু এখানে এই ডিফল্ট যে ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি সেইটাই দেখাচ্ছে, তাই না? তো এখন আমি চাচ্ছি হচ্ছে আমাদের জেন্ডার বা ওই যে জেন্ডার, তারপর ওই ধরনের ইনপুট আমরা কিভাবে নেব। তো এর জন্য এই জিনিসটাকে আমি কপি করার পরে এইখানে আমি নিতে চাচ্ছি হচ্ছে জেন্ডার। তো এখানে আমি একটা প্যারাগ্রাফ দিচ্ছি যে জেন্ডার, হ্যাঁ তো এখানে কিছুই দেখাচ্ছে না, সিলেক্ট আমরা তো কিছু এখনো করি নাই। এখানে আমরা একটা লেবেল নেব, এটা হবে মেইলের জন্য। এখানে আমরা দিচ্ছি মেল এবং ইনপুট। এখানে টাইপ আমরা দেব হচ্ছে রেডিও টাইপ, এবং এখানে ভ্যালু দিব মেল এবং আইডি দিব মেল, কারণ এটার সাথে তো আসলে মিলাইতে হবে। তো আমরা যখন এটা সিলেক্ট করতেছি এই জিনিসটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি তো আসলে আরো একটা চাচ্ছি, তাই না, মেল প্লাস ফিমেল। এই দুইটা জিনিস করার জন্য আমাকে দুইটা ইনপুট নিতে হবে। এখানে আমি দিচ্ছি হচ্ছে ফিমেল এবং এইখানেও ফিমেল। তো এটার ভ্যালু হবে ফিমেল এবং আইডি হবে ফিমেল, যেহেতু আইডিটা আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো যখন আমি এইটাতে ক্লিক করতেছি এই জিনিসটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এইখানে ক্লিক করতেছি এই জিনিসটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি তো একই সাথে ইউজার দুইটাই সিলেক্ট করতে পারবে না, যে কোনো একটা জেন্ডার সে সিলেক্ট করতে পারবে। তো এই কাজটা করার জন্য ইনপুটের আরেকটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে নেম, এবং এইখানে আমরা কোনো একটা ভ্যালু দেব। লেটস সে আমরা কি নিতে চাচ্ছি, এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অনেকগুলা ইনপুটকে একটা গ্রুপ করে, এবং যখন কেউ ওই জিনিসটাকে সিলেক্ট করবে তখন এই সবগুলা ভ্যালু সে এই কিটার জন্য নিয়ে নেবে। তো লেটস সে এখানে আমি জেন্ডার দিচ্ছি, তাহলে আমরা তো চাচ্ছি যে এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করবে, হ্যাঁ। তো এখানে আমরা বলে দিচ্ছি এটার নেমও তুমি জেন্ডার দিয়ে দাও। যখন আমি নেম জেন্ডার দিছি এইখানে যদি সিলেক্ট করি তাহলে এটা ভ্যালু হয়ে যাচ্ছে, নেমের মাধ্যমে তো গ্রুপ হয়েছে। তো যখন এইটা এখানে ক্লিক করতেছি তখন হচ্ছে এইটা মেল, এবং যখন এইখানে ক্লিক করতেছি তখন এই ভ্যালুটা হয়ে যাচ্ছে ফিমেল, হ্যাঁ। আমরা তো যে কোনো একটা জিনিস নিতে পারবো, তাই না, একটা জিনিস নিতে চাচ্ছি আসলে। তো এখন কথা হচ্ছে আমরা মাল্টিপল জিনিসপত্র নিব। লেটস সে আমার ফেভারিট স্পোর্টস, সেটা আমি কিভাবে নেব। তো এই জিনিসটাকে আমি যদি কপি করি
তো এখানে বলে দিচ্ছি ফেভারিট স্পোর্টস। তো এখানে আমাদের অপশনগুলোর মধ্যে আমরা রাখতেছি ক্রিকেট, তো এই ভ্যালুটা আমরা দিব হচ্ছে ক্রিকেট, এটা আমরা ক্রিকেট দিয়ে দিচ্ছি এবং নেমটা হচ্ছে আমরা কিসের জন্য দেবো, এখানে আমরা স্পোর্ট নিয়ে একটা গ্রুপ বানাবো এবং এইখানে টাইপটা হবে চেক বক্স। হ্যাঁ, ওই যে আমরা চেক করে দেই না, এরকম এই যে চেক করে দেব আসলে। তো আইডি আমরা দিচ্ছি হচ্ছে ক্রিকেট, তাহলে এই জিনিসটাকে তো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এইখানে আমরা দিচ্ছি হচ্ছে ফুটবল, তাহলে এইখানে আমাদের কি দিতে হবে, ফুটবল, যেহেতু এটা চেঞ্জ করছি অতএব আমাদেরকে আইডিটা চেঞ্জ করে দিতে হবে এবং ভ্যালুটাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ফুটবল এবং এটা আমরা কিসের জন্য নিচ্ছি, স্পোর্টের জন্য নিচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা এই মাল্টিপল জিনিসটাকে এখানে তো আমরা আসলে চেক বক্স বলে দিই নাই, চেক। এখন কিন্তু আমরা এই জিনিসটা মাল্টিপল সিলেক্ট করে নিতে পারতেছি। হ্যাঁ, আর রেডিওর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা নিতে পারবো। তো এই হচ্ছে ইনপুট। তো আরো অনেক অনেক ইনপুটের টাইপ আছে, সেগুলো দেখার জন্য আপনি যদি গুগলে সার্চ দেন অল HTML ইনপুট টাইপস, তাহলে যে W3 স্কুলস এর যে ফার্স্ট লিংকটা আসবে, এখানে সবগুলো ইনপুটের টাইপগুলো দেখানো আছে।